বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মেঘলা আকাশটা কুচকুচে কালো, দেখে মনে হচ্ছে কেউ বুঝি এক আকাশ কালির দোয়াত উপুর করে দিয়েছে চারিদিকে। অঝোর ধারার এই শব্দে চারপাশ যেন এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে গেছে। জানলার কাঁচের ওপর বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমে চলেছে, যেন এক অজানা প্রতিযোগিতায় মেতেছে তারা। ঘরের ভেতর সোফায় বসে আধ পড়া বই নিয়ে ঝিমোচ্ছিল ছোট্ট মেয়ে মেঘলা, কিন্তু তার পেটের ভেতর তখন অন্য সুর বাজছে। আর ঘরের এক কোণে কুণ্ডলি পাকিয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছিল মেঘলার বিড়ালটি। বাইরের বৃষ্টির ছন্দ যেন তার ঘুমের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বৃষ্টির দিনে যদি একটু গরম গরম খিচুড়ি পাওয়া যেত। এই পশু, খিচুড়ি খেতে ইচ্ছা করছে রে। দাঁড়া, তুই এখানে বস, আমি রান্নাঘর থেকে আসছি। বৃষ্টির দিনে বাঙালিদের মনে আর যাই আসুক, খিচুড়ির গন্ধ না এসে পারে না। আমাদের ছোট্ট মেঘলা পশুকে একটু আদর করে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে গিয়ে মেঘলা দেখে মা ঠাকুমা প্রতিদিনের মতোই কাজ করছেন, কিন্তু খিচুড়ির ব্যবস্থা কোথায়? ও ঠাকুমা, তুমি ডাল কেন বাঁধছো? আমি কিন্তু ডাল ভাত খাবো না। আরে দিদি, কথাটা তো শোন। ওরে দিদি ভাই, আজকে যে তোর প্রিয় খিচুড়ি হচ্ছে, তার জন্যই ডাল বাঁধছি। হ্যাঁ, এবার ঘরে যাও, পশুর সাথে গিয়ে খেলো। রান্না হয়ে গেলে ডাক দেব। যাচ্ছি। আর হ্যাঁ, বেগুন ভাজা পাঁপড় ভাজা করবা কিন্তু, না হলে খিচুড়ি জমবে না। কড়াইতে মুগ ডাল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার গন্ধটা যেন বৃষ্টির ঘ্রাণকেও হার মানিয়ে দিচ্ছে। কড়াইতে ডাল আর পেঁয়াজ ভাজা শেষ হতেই এবার তাতে সুগন্ধি গোবিন্দভোগ চাল ছেড়ে দেওয়া হলো। ভাজা মশলার সঙ্গে চালের সেই গন্ধ রান্নাঘর থেকে মেঘলার নাক পর্যন্ত পৌঁছে গেল। এই তো খিচুড়ি প্রায় হয়েই এসেছে। ছবি আঁকা শেষ করে মেঘলা তার প্রিয় বিড়ালের সঙ্গে খেলতে বসেছে। ওদিকে জানলার ওপাশে তখনও সমানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে, যেন প্রকৃতির অবিরাম ছন্দের শেষ নেই। খিচুড়ির কড়াইটা নামিয়ে মেঘলার মা তাতে 1 চামচ খাঁটি গাওয়া ঘি মিশিয়ে দিলেন। তাড়াতাড়ি বেগুনটা ভাজে, দিদি ভাইয়ের খিদে পেল বলে।
বাইরে তখন বজ্রপাত শুরু হয়েছে, কিন্তু ঘরের ভেতর ডাইনিং টেবিলে বইছে প্রশান্তির হাওয়া। কাঁসার থালায় ধোয়া ওঠা খিচুড়ি, আর তার উপর 1 চামচ গাওয়া ঘি। এই নে তোর খিচুড়ি। সেই গন্ধ বেরোচ্ছে মা। নে এবার শুরু কর। মা আপনিও খান। মা, খিচুড়িতে ঘি দিয়ে এটা আরো লোভনীয় হয়ে গেছে। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে চলে নাকি? হ্যাঁ ঠাম্মি, ঠিক বলেছো। ঝুপ করেই সন্ধ্যা নেমে এলো। বৃষ্টির ধারা কিছুটা স্থিমিত হলেও রেস তখনও কাটেনি। জানলার ধারে বসে মেঘলা বইয়ের পাতায় মগ্ন, আর পাশেই ঠাম্মি পরম তৃপ্তিতে নিজের চাটুকু উপভোগ করছেন। অন্য ঘরে মেঘলার মা সেলাইয়ের কাজে ব্যস্ত, সামনে মৃদুস্বরে টেলিভিশন চলছে। বাইরে ঝড়ঝড় বৃষ্টি, আর ভেতরে 1 কাপ গরম চা। এই তো বাঙালির বৃষ্টির দিনের ছোট্ট ছোট্ট সুখ। গল্পটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও।